চরিত্র। তাহলে কি করতে হবে? আর সেই চরিত্র ঠিক রাখতে গেলে যেটা করতে হবে সেটা হলো প্রত্যেকটা মেয়েকে মায়ের চোখে দেখতে হবে। বাইগান। তাহলে আমার চরিত্র ঠিক হয়ে যাবে একদম। और अभी तो रुको। কিন্তু এত মা দেখলে আমার বাবার চরিত্রের কি হবে? এরকম একটা মেয়ে যদি আমার ব্যাটার বউ হতো। रुको जरा। আমরা মেয়েরা না থাকলে তোমাদের কাপড় চোপড় কে ধুয়ে দিত? ওদের যা বালের কথা, জামা প্যান্ট পরতাম না, বিন্দায় নাইন করে ঘুরে বেড়াতাম, দেখার কেউ ছিল না বানা। আরে বস একটু ওয়েট করো, এটা তো সবে শুরুই করলাম, আসল মজা তো সামনে। শুধু একটু ধৈর্য সহকারে দেখতে থাকুন আর মন খুলে হাসতে থাকুন, ওকে? চোখের বউটা দেখলে কি বিরিয়ানি মনে হয় নাকি? নিজের বউ পান্তা ভাত। তুমিও মনে রেখো আমি অন্য কারোর বিরিয়ানি, বুঝলে? মানলাম যে তুমি বিরিয়ানি, কিন্তু আমার তো বিরিয়ানি পছন্দ না, আমার পছন্দ সাদা ভাত। বস আপনার কি পছন্দ, বিরিয়ানি নাকি সাদা ভাত? অবশ্যই কমেন্টে লিখে যাবেন। আমার বড় বড় তাহলে তোমাদের কি জীবনে দেখোনি? এই নাও দেখো দেখো, ফ্রিতে দেখো, বেশি বেশি করে দেখো। বলছি একটু খুলে দেখাবে, জীবনে কখনোই দেখিনি। তুমি যদি একটু খুলে দেখাতে তাহলে আমার মনের আশাটা পূর্ণ হতো। এরকম একটা মেয়ে যদি আমার ব্যাটার বউ হতো। और अभी तो रुको, क्लाइमैक्स अभी बाकी है। गजब बेइज्जती है। মাজান এখন হয়তো ভাবতেছে এমন একটা মেয়ে যদি আমার ব্যাটার বউ হতো তাহলে আমার ব্যাটার শরীরে যতটুকু সাদা রক্ত ছিল সবটুকু হয়তো শেষ হয়ে যেত। তাহলে তার ভবিষ্যতে সে কিভাবে চলতো? এখানে সাদা রক্ত বলতে কি বোঝানো হয়েছে আশা করছি আপনারা বুঝতে পারছেন, কারণ আমি বিশ্বাস করি আমার অডিয়েন্সরা সব এক একটা লিজেন্ড। চরিত্র। তাহলে কি করতে হবে? আর সেই চরিত্র ঠিক রাখতে গেলে যেটা করতে হবে সেটা হলো প্রত্যেকটা মেয়েকে মায়ের চোখে দেখতে হবে। তাহলে আমার চরিত্র ঠিক হয়ে যাবে। একদম। কিন্তু সেটা ঠিক আছে, প্রতি এত মা দেখলে আমার বাবার চরিত্রের কি হবে? এর কথা মানতেই হবে, এর কথার মধ্যে দম আছে। না মানে বস, পৃথিবীর সকল মেয়েকে যদি মায়ের চোখে দেখে তাহলে একবার ভাবুন তো তার বাপের চরিত্র কেমন হবে। বিষয়টা আসলে একটু ভাবনার না? হ্যাঁ। समझ रहे हो? समझ रहे हो आप? আই হেড মাই মাইন্ড। আরে বস আপনারা আপনাদের চরিত্র ঠিক করেন, কোনো কিছু দেখলে সেটাকে নেগেটিভ মাইন্ডে নেওয়ার কিছুই নেই, পজিটিভলি তো হতে পারে, তাই না? আর একটা কথা কি জানো তো বস, আপনি যেটা ভাবছেন না আমিও ঠিক সেটাই কিন্তু ভাবছি। बड़ा हरामी हो बेटा। এখন যে ভিডিওটি আপনি দেখছেন না, এই ভিডিওটি তৈরি করতে আমার কমপক্ষে 4 থেকে 5 দিন সময় লাগছে। আর আপনি হয়তো 4 থেকে 5 মিনিট ভিডিওটি দেখেই চলে যাবেন। যদি ভিডিওটি দেখার পরে আপনার কাছে ভালো লাগে তাহলে চাইলে আপনি আপনার এই ছোট ভাইয়ের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন। আর যদি না লাগে তাহলে জোর করার কিছুই নেই, আপনি চলে যেতে পারেন, কোনো সমস্যা নেই। রাফি, তোমার খুব ভাইরাল একটা নাটকের একটা ছোট ক্লিপ আছে, অনামিকা ঐশী মনে হয়, ওইটা একটু চলো আমরা রিপ্লে করি। হ্যাঁ করা যায়। অলরাইট, আমি ঐশীর মতন হই। বস একটা ঝামেলা হয়ে গেছে। রকিবার মতো ফ্রেন্ড থাকতে তোর আবার কিসের ঝামেলা বল? Are you comedy me? বস আমি প্রেগনেন্ট। কসকি সত্য কথা বলতে কি জানেন তো ভাই, মেয়েটি নিজেকে অনেক শেয়ানা মনে করছে। কারণটা আমি আপনাদেরকে বলছি, এক শ্রেণীর মেয়ে আছে না, ছেলে দেখলে গুতা খাওয়ার ইচ্ছা জাগে, ঠিক এনার মতো। এনাদের মূল উদ্দেশ্য হচ্ছে ছেলেদের কাছ থেকে গুতা খাওয়া। সেটা তো সামনাসামনি বলতে পারে না, তাই অ্যাঙ্গেলে বলে। আমাদের সবাইকে বোধায় বানায়, বুঝছেন? ভিডিওটি দেখে আপনি কি বুঝতে পারলেন? কোনো মেয়ের জীবনের শেষ কান্না আর কোনো ছেলের জীবনের শেষ হাসি। বিষয়টা আপনি একটু ভালোভাবে ভাবুন, আশা করি বুঝতে পারবেন। আমি যাকে বিয়ে করব তার মাসিক ইনকাম কত? 50, 60, 70 এরকম তো হতে হবে। আমাকে যে বিয়ে করবে তার মাসিক ইনকাম থাকতে হবে নরমালি 5 থেকে 7 লাখ টাকা।
আমি যাকে বিয়ে করব তার মাসিক ইনকাম 30 থেকে 40 হাজার হলেই হবে। আমি যাকে বিয়ে করব তার মাসিক ইনকাম প্রায় 1 লাখ টাকার কাছাকাছি থাকলে হবে। কেয়ার করবে, ভালো হবে, এই আর কি চাই। টাকা পয়সার সমস্যা না, এটা আমরা একসাথে করে নিতে পারবো। দুইজন একসাথে জব করব, সমস্যা নাই, ক্যারিয়ার একসাথে করা যায়। ভাই আমার কিছুই লাগবে না ভাই, আমার ওই লাস্টারটাই লাগবে ভাই, ওটাই আমার পছন্দ হয়েছে ভাই। ওইটা আমি কোথায় পাবো, কিভাবে পাবো ভাই? সকলে আমাকে একটু হেল্প করেন ভাই। ওকে পাওয়ার উপায়টা কমেন্টে লিখে যান ভাই। আমরা মেয়েরা না থাকলে তোমাদের কাপড় চোপড় কে ধুয়ে দিত? তোদের যা বালের কথা, মুই জামা প্যান্ট পরতাম না, বিন্দায় নাইন করে ঘুরে বেড়াতাম, দেখার কেউ ছিল না বানা। কথা সত্য, কথা সত্য, কথায় কোনো ভুল নাই, কথা একবারে 100% সত্য, তাই না? চাচা হয়তো মনে মনে ভাবতেছে, আল্লাহ এই বয়সে যদি এমন একটা বউ পাইতাম তাহলে মনে হয় জীবনটা ধন্য হয়ে যেত। তাহলে চাচা আপনারা কি বলবো, আমরাই তো পাচ্ছি না, আর আপনি কিভাবে পাবেন? তবে আপনি পাইতেন যদি আপনার টাকা পয়সা বেশি থাকতো, তাহলে আপনি পেয়ে যেতেন, তাই না গাইস? তো বস অনেক তো হাসাহাসি করলেন, আজকের মতো এখানে শেষ করছি। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে নিজের ছোট ভাইয়ের চ্যানেল মনে করে সাবস্ক্রাইব করবেন, আর পরবর্তীতে কোন ধরনের ভিডিও পেতে চান সেটিও কমেন্টে লিখে যাবেন। তো দেখা হচ্ছে আরও একটা নতুন কোনো ভিডিওতে। ততক্ষণের জন্য সুস্থ থাকুন, ভালো থাকুন, ভালো রাখুন আমার চারপাশ। আল্লাহ হাফেজ।